মাদককারী ভাবে দেশের মধ্যে সাড়া দিয়েছে, এদেরকে প্রতিহত করতে হবে চিরেই। তারা এক ফাহিমকে হত্যা করেছে, আগামীতে আরেকজনকে হত্যা করবে, আগামীতে আরেকজনকে করবে। এদেশে কিশোর গ্যাংয়ের অবস্থান বেশি বেড়ে গেছে। আমরা অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে চাই। আমরা বলতে চাই, এদেশের প্রশাসন থেকে শুরু করে আমাদের বেগমগঞ্জের এমপি যিনি, উনি আমাদেরকে বলে দিয়েছেন যে বেগমগঞ্জের মধ্যে কোনো মাদককারী থাকতে পারবে না। এখন কেন মাদককারী থাকতেছে, ওনার মাধ্যমে বলতে চাই উনি যেন এটা নিয়ে কঠিন থেকে কঠিন ভূমিকা রাখে। এমনকি যারা দলকে বেচে এখন মাদক খাইতেছে তাদেরকেও যেন গ্রেফতার করতে। আমরা সাধারণ জনগণ থেকে শুরু করে বিপ্লবী মঞ্চ থেকে শুরু করে সকল মানবিক সংগঠন বলতে চাই, এক ফাহাদকে হত্যা করা হয়েছে, প্রয়োজনে আমরা আবার জীবন দিব, রক্ত দিব, তবে মাদকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ফাহিমের বিরুদ্ধে আমরা ফাহিমের পক্ষ নিয়ে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমার এক ভাই আজকে দুনিয়া থেকে চলে গেছে, হয়তো সে জানতো না তার জন্য আমরা এভাবে রাস্তায় থাকবো। মানুষের সকলের মৃত্যু হয়, কিন্তু কিছু কিছু মৃত্যু স্মৃতির পাতায় থেকে যায়। আজকে ফাহিমের মৃত্যুটা স্মৃতির পাতায় রয়ে গেল। তারা মনে করছে যারা এদেশে ইনসাফ নিয়ে কথা বলবে তাদেরকে হত্যা করলে ইনসাফ শেষ হয়ে যাবে। তারা তো এটা মনে করে নাই। হাদি থেকে ফাহিম সবাই ইনসাফ নিয়ে কথা বলছে। আগামী দিনে ইনসাফ নিয়ে আমরা আরেক ফাহিম হয়ে যাব। আগামী দিনে আমরা ইনসাফের জন্য কথা বলবো, মাদকের বিরুদ্ধে লড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই ফাহিম হব, আমরা সবাই ফাহিম হব, যুগে যুগে লড়ে যাব। মাদকের রাস্তা না, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। নোয়াখালীতে হবে না মাদকের ঠিকানা। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নোয়াখালীতে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ছাত্র জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। শুধু হারুনকে গ্রেফতার করলেই হবে না, হারুনের সাথে যারা জড়িত আছে তাদেরকেও গ্রেফতার করতে হবে।